সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আজকের ব্লগটা একটু ব্যস্ততম দিনের সকালের ব্লগ। মানে বুধবার এবং সোমবারটা আমার জীবনে ভীষণই ব্যস্ততম দিন। তো সেই দিনটা কিভাবে সকালটা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, কারণ এখন প্রার্থনা অনেক ভোরে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো করে নিচ্ছিলাম। কারণ আজকে কম্পিউটার আছে, তার আগে আবার পড়াতে যাওয়া আছে, তো সবটাই তো করতে হবে, তাই তাড়াতাড়ি করাটাই ভালো। তোমাদের সাথে কথা বলতেই পারছি না, আসলে আজকে বুধবার, তো বুধবার একটুখানি টাফ শিডিউলই থাকে আমার। সকাল থেকে উঠে পড়ানো থাকে, তারপর কম্পিউটারে যাবো শালকিয়ায়, এসে আবার বিকেলে 3টে পড়ানো। তো সেই জন্য সকাল থেকে উঠে একটার পর একটা কাজ করে যেতাম, তত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি করারই চেষ্টা করি। তো আজকে যেহেতু খেয়ে যাবো, মানে একটু কিছু খেয়ে যেতে হবে, টিফিন না হলে মা পিটাবে ধরে। তো সেই জন্য মা আমাকে বলেছে বসে এখন আটা মাখ, রুটি করে দেবো, রুটি খেয়ে যাবি। তো আমি এখন সেটাই করছি, তারপর দেখাই। তো আমি মানে মাখার সময় ভিডিও নিতে সত্যি ভুলে গেছিলাম, মানে মাথা থেকে বেরিয়ে যায়। তো সেই জন্য ভাবলাম এখন মাখা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এরপর ভাবছি একটু আলু কাটবো, আলু ভাজার মতো করে, অল্প করেই করবো, না আমার মতো করে, কারণ মা বাবা আলু ভাজা খেতে ভালোবাসে না, কিন্তু আমি আমার রুটি আলু ভাজা ছাড়া ভালো লাগে না আমার অন্য কিছু। তো দেখি কত রুটি হয়, খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো যে ফাইনালি আমি কি খেয়ে উঠতে পারছি, কারণ সবটাই মায়ের উপর ডিপেন্ড করছে, আমার ব্যাপার কিছুই নেই। তো ফাইনালি আমি মায়ের কাছ থেকে পারমিশন পেয়ে গেছিলাম আলু ভাজা খাওয়ার, তো সেই জন্য আলু ভাজাই করলাম। আর মা বললো রুটিটা করে দেবে, কারণ আমি রুটি মাখা অবধি পারি, বেলতে পারি, কিন্তু ওই শ্যাকাটা না আমার দ্বারা ঠিক হয় না, কাঁচা কাঁচা থেকে যায়। এমনিতে রুটি খেতে আমি খুব একটা পছন্দ করি না, তাও সব সময় তো পরোটা লুচি খাওয়াটাও উচিত না, সেই জন্য রুটিটা খেতে হয়। আর এখানে গ্যাসটা একটুখানি লো ফ্লেমে দিয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপর দেখলাম যে ঘরের বিছানাটা এখনও পরিষ্কার করা হয়নি, মানে বাসি বিছানা তোলা হয়নি, তাই মানে বাবা একটু ঘুমাচ্ছিল বলে বাসি বিছানা তুলতে দেরি হয়েছে, নাহলে পুজোর আগেই আমি বাসি বিছানাটা তুলে দিয়ে যাই। তো এখানে তারপর আমি টিফিন খেতে বসে পড়েছিলাম, রুটি আর আলু ভাজা, যেটা খেতে আমার একদমই ভালো লাগছিল না, কিন্তু ওই যে না খেলে মা পিটাবে আর না খেলে শরীরটাও খারাপ হয়ে যাবে, তো সেই জন্য খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর আমি একদম টুকুস করে একটা চুটকিতে রেডি হয়ে যাব, দেখো। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এবার আমাকে যেতে হবে পড়াতে। আগে যাব পড়াতে, তারপর যাব কম্পিউটারে। তো আমি এখানে যেতে যেতে দেখি ইনি দৌড়ে দৌড়ে এদিকে আসছেন। প্রথমটা ভয় লাগতো, এখন আর ভয় পাই না আমি সেরকম, খুব একটা পাই না, পাই তবে অতটা নয়। আর রোদ্দুরটাও দেখছো তো বেশ পড়েছে, কিন্তু মানে বেশ রোদ্দুর। আর এদিকে আমার দেরিও হয়ে গেছিলো, একটুখানি কাজ ছিল যেতে যেতে, তো তাড়াতাড়ি করে যাচ্ছি। তো ফাইনালি আমি গিয়ে পৌঁছাই আমার স্টুডেন্টের বাড়িতে এবং তাকে লিখতেও দিয়ে দিই। তো তার ওই স্কুলের হোমওয়ার্ক করাচ্ছিলাম, তারপর বেরিয়ে পড়ি কম্পিউটারে যাওয়ার উদ্দেশ্যে। আর রোদ্দুর যেন ফেটে পড়ছে, বিশ্বাস করো, এত কষ্ট হয় না রোদ্দুরে। তো যাই হোক, আমার এরকম একটার পর একটা চলতেই থাকবে, তোমরা দেখতে থাকো। তারপর টোটো আমাকে নামিয়ে দিয়েছিল অনেকটা